Hello, boys and girls, boys and brothers, men and women, everyone who is watching. Welcome to another vlog. अभी मजा आएगा ना भिड़ो। তো আজকে ক্যাপশন দেখে আপনারা হয়তো বুঝতেই পারতেছেন কি প্ল্যান আজকের। আজকে চালাবো হচ্ছে গিয়ে বাজাজ পালসার NS160। मस्त प्लान है। তো অনেক দিন আগে অল্প একটু চালাইছিলাম, কিন্তু আজকে একটু ভালোভাবে চালাবো এবং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। একজন ট্রু বাইকারের বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন রকমের বাইক চালানো, ডিফারেন্ট টাইপের বাইক। बात तो सही है। তো অনেকগুলো বাইক চালাইছি এবং অনেকগুলো বাইক চালানোর ইচ্ছা আছে এখনও। তো ড্রিমের কোনো শেষ নাই, জীবনে যতটুকু পারি করে যাব। অফিসের ব্যালকনিতে আছে এখন। সকাল সকাল চলে আসছি আজকে অফিসে, এখন 9:15টার মতো বাজতেছে মনে হয়। তো আজকে একটু আগেই চলে আসলাম, অফিস যেহেতু খালি, ভাবলাম একটু ব্লগ টক করি অফিসের ভিতর। এই হচ্ছে অফিসের করিডোর, ভিতরে অনেকগুলো রুম আছে এবং উপরে অনেক ফ্লোর আছে। রুমের ভিতর দেখাইতে পারবো না যেহেতু কনফিডেন্সিয়াল জিনিসপত্র আছে। ओके। তো করিডোরে একটু হাঁটাহাঁটি করি। যার বাইকটা চালাবো আজকে তার নাম হচ্ছে শামীম, আমার অফিসের কলিগ। আগে থেকেই বলে রাখছিলাম ওনাকে যে ভাই একদিন বাইক দিয়েন। তো আজকে ভাবলাম যে একটু চালাই। थैंक्स। দুপুরের দিকে বের হওয়া লাগবে, কারণ রাস্তাঘাট খুবই জ্যাম থাকে এবং দুপুরে একটু হালকা কম থাকে গাড়ি ঘোড়া। দুপুরের দিকে বের হবো, তার বেশি বকবক করে লাভ নেই। তো নেক্সট কাট একদম বাইকে, লেটস গো। তো চলে আসলাম বাজাজ পালসার NS160-তে। অল্প কিছুক্ষণ রাইড করে তারপর রেকর্ডিং চালু করলাম, কারণ বাইকটা তো আগে বুঝতে হবে, না বুঝে শুনে কোনো কিছু বলা ঠিক না। আসলে बात तो सही है। আসলে এটা কোনো রিভিউ কন্টেন্ট না, রাইড এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো জাস্ট। যতক্ষণ পর্যন্ত রাইড করলাম ভালোই লাগতেছে। TSC ঢুকলাম একটু, ভাবলাম দুপুরবেলা দিকে জাম একটু কম থাকতে পারে, কিন্তু সমস্যাটা হচ্ছে বৃষ্টি নামতেছে। বৃষ্টিটা জোরে জোরে না নামলেই হয়। ইনিশিয়াল যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা সেই আসলে অস্থির লাগতেছে। মোটামুটি ইজিলি পিক আপ নেওয়া যাচ্ছে, ইনস্ট্যান্ট টান উঠে যাচ্ছে। তা এখন যেটা দিয়ে কথা শুনতেছেন আপনারা, সেটা হচ্ছে একটা এক্সটার্নাল মাইক লাগাইছি ক্যামেরাতে, মানে হেলমেটে সেট আপ করছি। এতদিন ক্যামেরার যে বিল্ট ইন মাইকটা ছিল ওটা দিয়ে আপনারা কথা শুনতেন, কিছু সমস্যা ছিল, যেমন প্রচুর বাতাসে গেলে কথাবার্তা কিছু শোনা যেত না। अरे कहना क्या चाहते हो? এখন কথা ছাড়া কিছুই শোনা যাবে না। ইঞ্জিনের সাউন্ডও শোনা যায় কিনা সন্দেহ। তো বাইকের ব্যাপারে ভালো ভালো রিভিউ দিতে বলছিল ভাই, যার বাইক, কিন্তু আমি তো রিভিউ টিভিউ দিতে পারি না তেমন একটা গুছায়া। तुमसे ना हो पाएगा। কিন্তু ভালো লাগছে। এই বাইকটা অনেকদিন যাবতই চালানোর ইচ্ছা ছিল, অবশ্য সব বাইকেই বলি আমি এই কথা, কিন্তু এই বাইকটা একটু স্পেশাল। আর পালসার বাইক তো একসময় রাস্তার রাজা ছিল, এই বাইকটাও ভালো মার্কেট পাইছে। আর এটার পরে যে বাইকটা আসছে সেটা হচ্ছে বাজাজ পালসার N160। ওই বাইকটাও চালানোর ইচ্ছা আছে, যদি কোনো সুযোগ পাই তাহলে চালাবো। ব্রেকিংটাও মোটামুটি ভালো আছে, খারাপ না একদম। ইঞ্জিন সাউন্ডটাও জোস, আপনারা শুনতে পাচ্ছেন না হয়তো, কিন্তু পিকআপ মারলে একটা জোরে সাউন্ড হয়, সেই লাগে আসলে। তো পালসার NS-টা নিঃসন্দেহে একটা ভালো বাইক, তবে এখন খুবই রেয়ার বাইক। এখন এটা মার্কেটে আসছে কিনা আমি আসলে জানি না, এবং প্রাইসের দিক থেকেও অনেক হবে আমার মনে হচ্ছে। N160টা বের করছে নতুন, ওইটার সাথে এটার কম্পারিজন কেমন হবে আমি জানি না আসলে। অনেকে বলতেছে ভালো, আবার অনেকে বলতেছে খারাপ, আই ডোন্ট নো। রাইড করলে তারপর বোঝা যাবে। তো এক একজনের কাছে ভালো খারাপের পার্সপেক্টিভ এক এক রকম। যেমন আপনার কাছে যেটা ভালো, অন্যের কাছে সেটা খারাপ হইতেও পারে। আপনার বুদ্ধি ভালো। তো যার যার বাইক তার তার কাছে ভালো। অবশ্য আমার কাছে সবার বাইকই ভালো লাগে। অফিস থেকে বের হয়েছি লাঞ্চ টাইমে, 1 ঘন্টার বিরতি আছে, তো 1 ঘন্টার বিরতিটা কাজে লাগিয়ে দিলাম। লাঞ্চ টাইমকে
ব্লগ টাইম বানিয়ে ফেললাম। অ্যাক্সিডেন্ট, রিক্সাকে একদম চুরমার করে দিচ্ছে। আমাকে না লাগাইলেই হয়। শিট ম্যান, জাম, রাস্তায় খুব জাম। জামের মধ্যে চালাইতে একদম বিরক্ত লাগে। তো আজকে বেশিক্ষণ চালাইতেও পারবো না, মেমোরিও খুব একটা খালি নাই, আর ব্যাটারিও বেশি একটা নাই। তো অল্প একটু রাইড করে আবার চলে যাই অফিসের দিকে। এই ঢাকা শহরের ট্রাফিকে বাইক রাইড করে ধৈর্য ধরে রাখা খুবই কষ্টকর ব্যাপার। মাথা মাথা গরম হয়ে যায় একদম। আর বিশেষ করে এই কাঠফাটা রোদের মধ্যে তো মনে হয় যে মাথা মাথা ফেটে একদম চৌচির হয়ে যাবে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? ওয়াও ম্যান, সেই টান উঠে। পিক আপ খারাপ না, একদম ভালোই। তো আজকের মতো রাইডটা এখানে শেষ করতে হচ্ছে। Good riddance. খুব একটা স্বস্তিতে রাইড করতে পারি নাই, যেখানে যাই সেখানে জাম। বাইকটা এখানে একটু থামিয়ে আপনাদেরকে দেখাই। পালসার এনএসটা চালিয়ে আজকে ভালোই লাগলো। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। তো বাইকটা ঠিকমতো চালাতে পারিনি আজকে। তো যে কোনো উইকেন্ডে ভাইয়ের সাথে দেখা করে একদিন ফুললি এই বাইকের রাইডটা মজা নেব যদি সুযোগ পাই। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা জানাবেন কেমন লাগলো কন্টেন্টটা। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় সাথে থাকবেন। So see you on the next video. Until then, peace. Love you.